টপ করে ড্রাইভারের এখানে ধরেছে 32 mg 32, তো 32 ধরেছে। আমি সামনে 2 গ্রিল ধরা, তখন টপ করে আমি হাতে লাথি মারলাম। যখনই ধরছে এটা লাথি, তারপর না মাল নিচে পড়ে গেছে। তখন হেল্পারে বললাম যে ধর, ওরে চাপে দিলাম, আর চারজনের জানলার সাইডে পড়ে গেছে। সিলেটের তেলিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ে ডাকাতির কবল থেকে কিভাবে উদ্ধার পেলেন সেই ঘটনাই বলছিলেন হানিফ পরিবহনের সুপারভাইজার লোকমান হোসেন। মালিক তো মনে করতো, যাত্রীরা বলতো সুপারভাইজার ড্রাইভার এরা সবকিছু জানে ডাকাতের সাথে, তখন আমাদের চাকরিও নাই আর কিছু না, আমাদের এরকমই অবস্থা। সম্প্রতি গণমাধ্যমগুলোতে সারা দেশে বিভিন্ন সড়কে ডাকাতির প্রচুর সংবাদ দেখা যাচ্ছে। সেভ দ্য রোডের তথ্য মতে গত আগস্ট থেকে চলতি বছরের মার্চের 11 তারিখ পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে 4505টি ছিনতাই ও 255টি ডাকাতির ঘটনা ঘটেছে। কখনো যাত্রীবেশে, কখনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে, আবার কখনো সড়কে নানা ফাঁদ পেতে চালক, সহকারী, সুপারভাইজার সহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব নিয়ে যাচ্ছে ডাকাত দল। শুধু তাই নয়, ঘটছে নারী যাত্রীদের নির্যাতনের ঘটনাও। রাস্তার ভিতরে টায়ার ফেলে রাখে, মোবাইল ফেলে রাখে, রাস্তায় সিঙ্গেল দেয়, গাড়ির জক লিভার ফেলে রাখে। যখনই এই জিনিসটা টান দেওয়ার জন্য একটা গাড়ি ব্রেক করে উঠাবে, তখনই ডাকাতরা আইসা হয়তো গাড়ির গ্লাস ভাঙচুর করে, ওইটা একজনের কোপ টপ দিয়ে ডাকাতি করে নিয়ে নামে চলে যায়। 6-7জন উঠতে জিম্বি করে ফেলাইতে আসে, আগে ড্রাইভারকে জিম্বি করে, আর যাত্রী এমনি আতঙ্কের মধ্যে থেকে জায়গা। ডাকাত দল আপনার ডাইরেক্ট গাছ ফেলে রাস্তার উপরে ফালাই দিয়ে, আমার গাড়িতে যাত্রী ছিল 22 জনা, বুঝছেন, তাদের কাছে মোবাইল আগে যা ছিল সব নিয়ে গেছে। আতঙ্কের ভিতরে থাকে আমরা, যেহেতু চালক, আগে তো হামলাটা চালকের উপরই করে। বাসের চালক সহকারীদের অভিযোগ, ডাকাত ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা পঞ্চগড় সড়কের বেশ কিছু এলাকা। এছাড়া শনিরাখড়া, সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, গাউসিয়া, কাঁচপুর, বরপা, আশুলিয়া সহ রাজধানীর আশপাশের বেশ কিছু স্পট এসবের হটস্পটে পরিণত হয়েছে। ঈদযাত্রায় এসব এলাকায় ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ড বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এটা যদি প্রতিনিয়ত চলতেই থাকে, পরিবহন একটা ধস নেমে যাবে, মারাত্মকভাবে এটা ক্ষতিকর হয়ে যাবে। সামনে ঈদ পরব, অনেকেই বাসা বাড়ি যাচ্ছে, দেখা যায় বেতন খুব কষ্টের টাকা নিয়ে যাচ্ছে, রাস্তায় যদি সব চিন্তা হওয়া যায় তাহলে বাসা যায় কী করবে? কোনো গাড়িতে আক্রমণ করে ডাকাতরা, সেক্ষেত্রে আমরা যদি ব্রেক করি, সেক্ষেত্রে আমরাও আক্রমণের শিকার হয়ে যাব। যাত্রীরা বলছেন অনেকটা নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এমন অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এখন আমরা যাই রাত্রিতে কোন জায়গায় নামবো, এই নামলেই একটু ভয়ের কারণ আছে। সিকিউরিটির যে সার্ভিলেন্স, এটা আরো বৃদ্ধি করা উচিত রাত্রিকালীন বিশেষ করে। বাস মালিকরা বলছেন মহাসড়কের বিভিন্ন ডাকাত দলকে মাসুহারা দিতে হয়, নিয়মিত তা না দিলেই গাড়ি থামিয়ে হামলা ও লুটপাট চালানো হয়। তোমরা আমাদেরকে মাসুহারা দিতে হবে, প্রতি মাসে একটা টাকা, তাহলে তোমাদের গাড়িতে আমরা উঠবো না, আসবো না। তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য বা বন্ধ করার জন্য এই ঘটনা আমরা প্রশাসনকে জানাচ্ছি। অনতি বিলম্বে প্রতি 3 কিলোমিটার অন্তর পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সেই সাথে সড়ক পথে টহল পুলিশিং বৃদ্ধি করতে হবে। বিশেষ বিশেষ চিহ্নিত স্থানগুলোতে নজরদারি বাড়াতে হবে। তবে পুলিশ বলছে সড়কে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে টহল। আমরা যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে আমাদের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং সম্প্রতি আমরা সেটা আরও জোরদার করেছি। আর যেসব অপরাধ ঘটে গেছে সেগুলো তদন্ত আমরা করছি। বাংলাদেশ হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী গত 1.5 মাসে দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির ঘটনায় 16টি মামলা হয়েছে। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।